নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে দারুণ একটা মুখরোচক রেসিপি শেয়ার করব, যেটা তৈরি হয়ে যায় একদম 10 মিনিটে। আর পেটের জন্যও কিন্তু খুবই হালকা। যদি হালকা ফুলকা খেতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগে। তো এখানে আমি 1.5 বাটি পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটা আপনারা আপনাদের পরিমাণ অনুসারে নেবেন। এরপর মুড়িটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপরেও এটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, একটু জলে ধুয়ে নিতে হবে, যাতে করে মুড়ির গায়ে যে সমস্ত বালি থাকে, ধুলোবালি থাকে, সেটা যাতে একদমই না থাকে। তো এটাকে বেশ অনেকক্ষণ এভাবে করে মুড়িটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধোয়াতে মুড়িটা বেশ নরমও হয়ে যাবে। এছাড়াও অনেক সময় কি হয়, দেখা যায় আমাদের বাড়িতে অনেক সময় মুড়ি নরম হয়ে যায় এবং নষ্ট হয়। অনেক সময় আমরা কি করি, ফেলে দিই মুড়িটাকে। তো আপনারা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু ঝটপট দারুণ একটা মুখরোচক খাবার তৈরি করে নিতে পারেন, যেটা সকালবেলা জলখাবারেও দিতে পারেন, আর সন্ধেবেলা হালকা ফুলকা টিফিনের জন্য বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, অথবা লাঞ্চ বক্সেও কিন্তু আপনারা এটা দিতে পারবেন। তো দেখুন, এখানে খুব ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি, আর ধুতে ধুতে এটা কিন্তু একদম নরম সফট হয়ে গেছে, আর অনেকটা কমেও গেছে। তো এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাঁচা আলু। এখানে কাঁচা আলুর পরিবর্তে আপনারা কিন্তু সেদ্ধ আলুটাও ব্যবহার করতে পারেন। তো কাঁচা আলুটাকে আমি এইভাবে করে গ্রেটারের সাহায্যে বেশ কুচি কুচি করে, বড় যে ফাঁকাটা সেটার সাহায্যে গ্রেট করে নেব। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা যদি লাইক করতে ভুলে যান, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার ভিডিওটিকে একটা লাইক করে আমার পাশে থাকার। আর আজকে যারা চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তো দেখুন, এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি ছোট একটা আলু নিয়েছি। আলুর পরিমাণটাও কিন্তু আপনারা সদস্য সংখ্যা অনুসারে নেবেন। তো আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না সাদা জল বেরিয়েছে। এবার এই যে ভিজিয়ে রাখা মুড়িগুলির সাথে এই আলুটাকে মিশিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার ফলে এটা কিন্তু দারুণ টেস্টফুল লাগে, আর অনেকক্ষণ পেটটা ভরে থাকবে। বাচ্চাদের ক্ষেত্রে আলুটা খাওয়া অনেকটা ভালো, এই জন্য। তো এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দেবেন, কারণ অনেকেই আছেন পেঁয়াজটা ভালো খান, তাহলে বেশি ভালো খেলে বেশি পরিমাণে দেবেন। এবার এতে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু এখানে আলু দিয়েছি সেজন্য হলুদটা দিলে বেশ ভালো লাগবে। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি। এখানে আমি প্যাকেটের গুঁড়ো ইউজ করছি, আপনাদের বাড়িতে বানানো গুঁড়ি থাকলে সেটা দিয়ে দেবেন। এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে, যাতে করে আলু পেঁয়াজ একদম নরম নরম মতন হয়ে যায়। একটু খুব ভালো করে টাইম নিয়ে এটাকে একটু মেখে নিতে হবে হাতের সাহায্যে। হাতের সাহায্যে যত ভালো করে মাখা যাবে তত কিন্তু জিনিসটা ভালো হবে খেতে। তো এটা কিন্তু আমি আজকে একদম হেলদিভাবেই তৈরি করছি, বাচ্চাদের খেলে কোনো রকম ক্ষতি করবে না, সেইভাবেই তৈরি করছি। এটা চাইলে আপনারা স্ন্যাক্স হিসেবেও বানাতে পারেন। সেক্ষেত্রে এটা আমি যেভাবে তৈরি করছি তার একটু ব্যতিক্রমভাবে তৈরি করতে হবে, সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন। এরপরে এতে একটা পরিমাণ ডিম দিয়ে দিলাম। তো দেখুন, এর মধ্যে কিন্তু ডিম আলু সব কিছুই যাচ্ছে, যার জন্য কিন্তু বাচ্চাদের এটা খুবই ভালো, বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। টিফিনেও দিতে পারেন, সকালবেলা বানিয়ে দিতে পারেন। যে বাচ্চারা ভাত খেতে চায় না বা রোজ রোজ ভাত খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে মুখরোচকভাবে তৈরি করে দিতে পারেন। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ বাইন্ডিংয়ের জন্য বেসন দিয়ে দিচ্ছি। বেসনের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো অথবা আপনারা সুজি বা ময়দা এগুলো ইউজ করতে পারেন। খুবই সামান্য পরিমাণ দিলাম, কারণ এর মধ্যে যেহেতু ডিম দিয়েছি, ডিমটার জন্য কিন্তু এটা এমনিতেও
যখন ভাজতে দেব তখন পাক ধরে যাবে, ছাড়া ছাড়া হয়ে থাকবে না। তাও একটুখানি বেসন দিলাম, বেসন দিলে বেশ টেস্টটা বেশ ভালো আসবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। আবারও একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দেবো। মুড়িটা মাখিয়ে রেখে বেশ কিছুক্ষণের জন্য মুড়িটা রেস্টিং টাইমেও রেখে দেবো, আর এইদিকে কড়াইতে তেলটা ততক্ষণে গরম হতে থাকবে। এই জন্য কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য তেল। এখানে আপনারা এই রেসিপিটা কিন্তু একদম ডুবো তেলেও তৈরি করতে পারেন, তাহলে সেটা মুচমুচে খেতে লাগবে। আর আমি যেহেতু এটা একদম হেলদিভাবে তৈরি করছি, তো সেই জন্য এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে তৈরি করছি। তেলের পরিবর্তে আপনারা যদি তেলটা না খেতে চান তাহলে এখানে আপনারা ঘি বা বাটার ইউজ করতে পারেন। তো দেখুন, তারপরে এইভাবে মুড়ির কিছু মাখানো মুড়ি এইভাবে গোল করে একদম বড়ার মতন দিয়ে দিলাম, বড়া অথবা প্যানকেকের মতন করে দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। যেহেতু আলুটা কাঁচা দিয়েছি এর জন্য এটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব, আর একদম নরম করে ভাজবো। যে সমস্ত বাচ্চারা শক্ত খাবার খেতে পারে না, তো সেই বাচ্চাদের কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। বাইরেটা হবে একটু কুরকুরে মতন, আর ভেতরটা কিন্তু একদম সফট থাকবে। তো আপনারা যদি পুরোটাই মুচমুচে খেতে চান তাহলে আপনারা কিন্তু একদম ডুবো তেলে ভেজে নেবেন। ভীষণ কুড়মুড়ে হয় আর খুবই টেস্টি হয় এবং মুখরোচক হয়। তো দেখুন, এটাকে ওই আর এক সাইডও একটু লাল লাল করে ভাজা দিয়ে নেব। এর জন্য আমি আরেকটু পরিমাণেতে তেল অ্যাড করে দিচ্ছি, যাতে করে খুব ভালো করে ভাজা হতে পারে। এবার আবারও একটু ঢাকা দিয়ে দেবো, যাতে করে একদম আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চাইলে আপনারা এতটা লাল লাল করে নাও ভাজতে পারেন, যদি আপনারা চান যে একদম নরম নরম করে তৈরি করবেন বাচ্চাদের যাতে কোনো রকম ক্ষতি না হয়, তাহলে আপনারা আরও কম ভাজবেন। একদম সেদ্ধ সেদ্ধ করে একটু শক্ত হলেই উঠিয়ে নিতে পারবেন। তবে এইভাবে করলে বেশ টেস্টও লাগে আর খেতেও ভালো লাগে, টেস্ট লাগে আর শরীরের জন্য কোনো রকম ক্ষতি করে না। এবার যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি আবারও এই মুড়ি যেটা মেখে রেখেছি, তো সেই মাখা মুড়িটা এইভাবে গোল করে বেশ একটু মোটা করে দিয়ে দিচ্ছি। পাতলা করে দিলে একদম কুরকুরে মতন হয়ে যাবে, এই জন্য আমি এখানে একটু মোটা করে দিচ্ছি, যাতে করে এটা ভিতরটা নরম থাকে, উপরটা মুচমুচে হবে, ভিতরটা নরম হবে। এবার একই রকমভাবে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। একটু ঢেকে ঢেকে ভাজছি, এর কারণ আপনারা প্রথমেই বললাম যেহেতু এর মধ্যে আলু দিয়েছি, আলুটা পেঁয়াজটা খুব ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। এবার দেখুন এটা কিন্তু শক্ত হয়ে গেছে, এটাকে একটু সাবধানে উল্টে নেব। দেখতেই পাচ্ছেন, চাইলে আপনারা কড়াইতে একসাথে অনেকগুলো তৈরি করে নিতে পারেন, তবে আমি এখানে একটা একটা করে করছি। একটা একটা করে করলে বেশ সুবিধা হয় ভাজার ক্ষেত্রে আর কি। তো দেখুন আর এক সাইডটাও মোটামুটি হয়ে গেছে। আবারও একটু তেল দিয়ে এটাকে একটু সামান্য একটু ক্রাঞ্চি করে নেব, তারপরেই এটাকে কড়াই থেকে তুলব। তো দেখুন এখানে এপিট ওপিট করে বেশ ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। এবার তুলে নিয়েছি একটু তেলে ভাজা ভাজা করে। এবার এটাকে দিয়ে দিলাম, বাদ বাকি যেটুকু আছে সেগুলো দিয়ে দিলাম। সবগুলো একই রকমভাবে করে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি দুটো পরিমাণ তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটাকেও সেমভাবে একটু ঢাকা দিয়ে আগে শক্ত করে নেব, তারপর লাস্টে নামানোর আগে একটু মুচমুচে করার জন্য তেল দিয়ে পিটুপিট করে ভেজে নেব। তো দেখুন এই যে এটা একদমই নরম আছে, যেহেতু তেল কম আছে এর জন্য। তো দেখুন এবার আবারও একটু ঢাকা দিয়ে দেবো এটাকে। খুবই ভালো লাগে। আর একদম হালকা ফুলকা খাবার যদি খেতে চান তাহলে এইভাবে মুড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন। মুড়ি কিন্তু পেটের জন্য খুবই একটা হালকা খাবার। তো দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। সামান্য সসের সাথে বাচ্চাদেরকে পরিবেশন করবেন। এর সাথে চাইলে আপনারা শাক পাতা সবজি যে কোনো কিছু অ্যাড করতে পারেন। বাচ্চারা কিন্তু একদমই বুঝতে পারবে না যে ওরা এটা কি খেয়ে নিল। খুব মজা করে সস দিয়ে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা প্রথম থেকেই পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। আজকের মতন টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপির সাথে। টাটা।